আচ্ছা, অ্যাডস পানেলটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। আগের দিনে কফি চিনেন আপনারা? কফি, হারিকেন চিনেন? হারিকেনে তেল ভরার জন্য, হ্যাঁ, হারিকেনে তেল ভরার জন্য একটা মেশিন ব্যবহার করতো না? নাম কি এটা? নাম কি? নাম কি? কাক। আর আর কি বলে? দেখেন না জীবনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন না আপনি? চুঙ্গা বলে। আপনি আপনি দেখছেন? দেখেন নাই? বোতলে দুধ ভরেন নাই কখনো? কোনো মেশিন ব্যবহার করছেন উপরে প্লাস্টিকের কিছু? ওটা কি বলে? নাম কি? মনে নাই? না মনে থাকলে অনেকে বাংলা নাম তো এই কারণে বলতে লজ্জা পায়, ঠিক না? চুঙ্গি। হ্যাঁ, এই তো নাম আসতেছে। যেখানে আর আর 5 বছর পরে হারিকেন কি মানুষ চিনবেই না, ঠিক না? কেন হারিকেন কি কেউ চিনবে? চিনবে না। কেন ওইটাকে কি বলে? এই যে দুধ ভরে না, বোতলে দুধ ভরে না, উপরে একটা ইয়ে দেয় না প্লাস্টিকের, ওটা কি বলে? বোতলে হারিকেন ছিল? হারিকেন ছিল না? হারিকেনের তেল ভরে কি দিয়ে? এটাকে বলে ফানেল, বুঝছেন? এটাকে কি বলে? ফানেল বলে। ফানেলটা কেমন হয়? যে ফার্স্টে শুরু হয় হচ্ছে অনেক বড় একটা জায়গা দিয়ে, তারপর একটা ধীরে 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 ছোট হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এই ইমেজটা আমরা একটু দেখি, খেয়াল করেন। আচ্ছা, আমরা যখন কোনো একটা বিজনেস ডিসিশন নিব তখন কি হয়, যে একটা ব্রড অডিয়েন্স থাকবে। ব্রড বলতে কেমন হতে পারে? পুরো বাংলাদেশ টার্গেট করতে পারি আমরা, ঠিক আছে? পুরো বাংলাদেশের সবাই কি আমাদের প্রোডাক্ট দেখবে? দেখবে না। যারা দেখবে তারা কি সবাই কিনবে? কিনবে না। যারা কিনবে সবাই কি পরবর্তীবার আবার কিনবে? কিনবে না। যারা এই প্রোডাক্টটা কিনছে তারা অন্য আরেকটা প্রোডাক্ট কিনে সবাই কিনবে? কিনবে না। এই যে ব্যাপারগুলো আছে এগুলো পুরো একটা ফানেল আকারে, মানে একটা চুঙ্গির মতো করে আস্তে আস্তে ছোট হয়ে আসে। যেমন একদম বড় একটা অডিয়েন্স ফার্স্টে টেস্ট করতে হয়। কি করতে হয়? টেস্ট করতে হয়। যেমন কোন একটা, ধরেন আমি এই ল্যাপটপটা বিক্রি করব, ফার্স্টেই এটা যদি আমি সেল পোস্ট দেই তাহলে এটা সেল হবে না। বুঝতে পারছেন? কিন্তু যদি এরকম হয়, ফার্স্টে আমি বলি যে একটা একটা ভিডিও করলাম, ওই ভিডিওতে বলবো যে এটা কি কি ফিচার আছে, এটার উপকারিতা কি, ঠিক আছে, এই নিয়ে বলবো। মানুষ জাস্ট এমনি দেখলে দেখবে, না দেখলে নাই, ঠিক আছে? এরপরে যখন ক্যাম্পেইন করব, কি করব? ক্যাম্পেইন বলা হয় অ্যাড কে। ক্যাম্পেইন কি কাকে বলা হয়? ফেসবুক অ্যাড কে। এরপর আমি যখন ক্যাম্পেইন করব তখন যদি আমি এইভাবে ক্যাম্পেইন করতে পারি যে যারা আমার ভিডিওটা 50% ভিডিওটা দেখছে তাদেরকে টার্গেট করে আমি একটা ক্যাম্পেইন করব, তাহলে কেমন রেজাল্ট আসতে পারে? আর যারা এইভাবে নরমাল ক্যাম্পেইন, কোনটা ভালো রেজাল্ট আসতে পারে মনে হয়? যেমন আমি বলি, ওই যে মেয়ে দুটার কথা বলছি না আমি, রিলেট করেন। ওই মেয়ে দুটাকে এখন যদি কেউ যদি গিয়ে বলে আমি এখান থেকে শিখছি, খুবই ভালো শিখায় এবং তারা আর্ন করার জন্য খুবই হেল্প হেল্প করে, তাহলে কি তাদের ডিসিশন নিতে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। ব্যাপারটা এরকম, কেউ যদি আমাদের সম্পর্কে আগে জানে তাইলে তার থেকে সেল করা খুব সহজ, ঠিক আছে? তাহলে ফার্স্টে অ্যাওয়ার করলাম যে আমার এই প্রোডাক্টটা আছে, তারপরে কনসিডারেশনের স্টেজে গিয়ে তাকে আবার রিটার্গেট করে নতুন একটা ভিউয়ে জাস্ট জিনিসটা আবার দেখালাম, ঠিক আছে? তারপরে হচ্ছে কনভার্সন। কনভার্সন হচ্ছে 3 নাম্বার লাইনে। কয় নাম্বার? 3 নাম্বার ক্যাম্পেইনে হয় কনভার্সন। আচ্ছা, কনভার্সনের জন্য যখন আমরা অ্যাড রান করলাম, এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে যে লয়্যালটি, যে একটা এখন আমি ল্যাপটপটা সেল করছি, ঠিক আছে? পরবর্তীতে সে আমার থেকে প্রোডাক্ট কিনবে কি কিনবে না, এটা নির্ভর করে কিসের উপর? জি, বুঝিনি। লয়ালিটি বুঝিনি আমরা, লয়ালিটি বুঝি না। লয়ালিটি কি?
বিশ্বস্ততা। আচ্ছা, এই প্রোডাক্ট আমি সেল করছি অলরেডি কারো কাছে, অলরেডি সেল করে দিছি, এখন সে এটা ইউজ করতেছে, সে নেক্সট টাইম আমাদের থেকে প্রোডাক্ট কিনবে কি কিনবে না, এটা নির্ভর করে কিসের উপর, কিসের উপর নির্ভর করে জিজ্ঞেস করছি, কিনবে কিনা। লয়্যালটি মানে ওই লয়্যালটি শব্দ ভুলে যান। এই ল্যাপটপের পারফরমেন্সের উপর নির্ভর করে, এই ল্যাপটপ আমি যে সেল করছি না, এটা কোয়ালিটির উপর নির্ভর করে, এটা যদি ভালো না হয় তাহলে পরবর্তীতে আমার থেকে আর জীবনে প্রোডাক্ট নিবে নিবে না, এটাকে বলা হচ্ছে লয়ালিটি। বুঝতে পারছেন? এখন এই লয়ালিটি যদি থাকে তাহলে হচ্ছে রিটার্নিং কাস্টমার, রিটার্নিং বোঝেন তো না, একবার কিনছে আবার কিনতে আসবে। আচ্ছা, মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে, 25 থেকে 30% যদি মানে রিটার্নিং কাস্টমার না থাকে তাইলে ওই বিজনেস সাস্টেইন করে না। কি করে না? সাস্টেইন। সাস্টেইন মানে কি? সাস্টেইন মানে কি আহাজ? জি, টিকে থাকা। সাস্টেইন মানে টিকে থাকা, মানে এই ব্যবসা যদি টিকে রাখতে হয় তাহলে 25 থেকে 30% মানে 100 জনকে সেল করলে পরবর্তীতে আমার আরো 25 জনের কাছে, ওই কাস্টমারের কাছে আবার 25টা সেল করতে হবে। বুঝতে পারছি? মার্কেটিং এর ভাষা এটা, মনে রাখতে হবে এই টার্মস গুলা। আচ্ছা, তাহলে ফানেল কি জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, এবার ফানেল কিভাবে কাজ করে এটা একটু দেখি আমরা। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, আমরা যখন কোনো একটা জিনিস হুট করে দেখি, দেখে কি কিনে ফেলি? কিনি না। ফার্স্টে আমরা অ্যাওয়ার হই যে এই জিনিসটা মার্কেটে আছে, ঠিক আছে? তারপরে আমাদের ইন্টারেস্ট জাগে যে এই জিনিসটার প্রতি আমার আগ্রহ আছে। তারপরে হচ্ছে ডিজায়ার। ডিজায়ার মানে কি? ডিজায়ার মানে কি? আকাঙ্ক্ষা, ইচ্ছা। ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্টটা হচ্ছে একটু লো লেভেল, ঠিক আছে? আর ডিজায়ার মানে হচ্ছে অনেক বেশি আগ্রহ, এরকম। বুঝতে পারছেন? তখন যখন গিয়ে ডিজায়ারটা অনেক বেশি হয় তখন কি হচ্ছে অ্যাকশন নেয়। এখন আমি যদি ফেসবুকে গিয়ে যদি যাই, দেখেন, এখন যদি আমি ফেসবুকে যাই, আমার যে সামনে যে ফিড গুলো আসবে, এই ফিড গুলো কিসের উপর নির্ভর করে আসে বলেন তো? আমার পিছনে যত হিস্ট্রি আছে সব হিস্ট্রির উপর নির্ভর করে আসে না? এখন আমি যদি এখানে যদি ডোমেইন হোস্টিং লিখে যদি সার্চ করি, ডোমেইন হোস্টিং, এখন ফেসবুক হচ্ছে কি করবে? ফেসবুক মনে করবে যে আমার ডোমেইন হোস্টিং এর উপর আগ্রহ আছে, ফেসবুক গিয়ে ডোমেইন হোস্টিং এর যত অ্যাড আছে সব অ্যাড গুলো আমার সামনে আনার চেষ্টা করবে। বুঝতে পারছেন? ফেসবুক চায় যারা বিজনেস ওনার তাদেরকে প্রফিটে আনতে, কারণ আমি যদি ফেসবুকে অ্যাড দিই, যদি আমার প্রফিট না হয় আমি কিন্তু নেক্সট টাইম দিব দিব না। এই জন্য ফেসবুক এই কাজটা করে। আচ্ছা, আচ্ছা, এটা কি একটা অ্যাড নাকি অর্গানিক পোস্ট? অ্যাড কিভাবে বুঝছি আমরা? স্পন্সর লেখা আছে, ঠিক না? ভেরি গুড। আচ্ছা, এখন ধরেন আমরা এই কোম্পানিটার জন্য, ধরেন আমাদের তো কেউ হায়ার করেনি, এর জন্য কাজ করতে জানেন, এইভাবেই এই কোম্পানির জন্য একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করব। কি করব? স্ট্র্যাটেজি ডেভেলপ করব যে কিভাবে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হয় সেটা। এটা কিসের কোম্পানি? জি, না না, এটা এটা হচ্ছে ডোমেইন হোস্টিং সার্ভ করে, মানে ল্যাপটপ দিয়ে জাস্ট এভাবে দিছে, এই যে হোস্টিং লেখা না, এই যে এখানে লেখা আছে আওয়ার সার্ভিসেস, ডোমেইন রেজিস্টার, ওয়েব হোস্টিং, বিপিএস সার্ভার, ডেডিকেটেড সার্ভার, সার্ভার ম্যানেজমেন্ট, এগুলো সব হোস্টিং, ডোমেইন হোস্টিং এর সার্ভিস, ঠিক আছে? আচ্ছা, এখন আগের দিনে যেটা হইতো যে আগে তো এআই অতটা মানে অ্যাভেলেবল ছিল না, তখন গিয়ে মানুষ নিজে থেকে আগের অভিজ্ঞতা থেকে নিজের মতো করে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতো, ঠিক আছে? আর এখন তো এআই আসছে না, এজন্য এআই ইউজ করে খুব সহজে করে ফেলা যায়। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটি দিয়ে যে কোনো কাজ করার আগে তাকে লার্ন করায় নিতে হয়। বুঝতে পারছেন? লার্ন বলতে কি, যে আমি কি করতে চাচ্ছি, ফার্স্ট হচ্ছে আমি কে, আমি কি করতে চাচ্ছি, যদি আমি এগুলো যদি ঠিকঠাক মতো দিতে পারি তাহলে সে আউটপুট ঠিকঠাক মতো দিবে। ক্লিয়ার? আমি ওই যে ইমেজ জেনারেট করার জন্য একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখাছিলাম না, ঠিক সেম। আচ্ছা, এখন আমি ফার্স্টে হচ্ছে একটা প্রম্পট জেনারেট করে আনি, তাহলে সুন্দর হবে।
অ্যাডস পানেল। আচ্ছা খেয়াল করেন কি বলছি তাকে আমি বলছি জেনারেট প্রম্পট অ্যাবাউট অ্যাডস পানেল স্ট্র্যাটেজি। অ্যাডস পানেল স্ট্র্যাটেজিটা কি আমরা তো এতক্ষণ বুঝতে পারছি যে আমরা মার্কেটিং প্ল্যানটা কিভাবে করব, যে কৌশলটা করবো, এই কৌশলটার নাম হচ্ছে স্ট্র্যাটেজি। কোন শব্দের অর্থ যদি না জানেন তাহলে কি করতে হবে, মুখস্থ করে ফেলাইবেন, ঠিক আছে? আচ্ছা জাস্ট ওকে বলছে একটা প্রম্পট জেনারেট করে দিতে আমাকে, আমি ওরে কিন্তু স্ট্র্যাটেজি জেনারেট করে দিতে বলিনি, ঠিক না? আচ্ছা এখন এই যে সে প্রম্পটটা দিচ্ছে, এই প্রম্পটটা আমরা দেখব, দেখা যদি কোথাও কোনো এডিট করা প্রয়োজন হয় তখন সেটা করব। গুগল ডক্স নাম শুনছি না আমরা? গুগল ডক্স নাম শুনছেন? জেরিন, জেরিন না? জেরিন না আপনার নাম? জেরিন তো না, এদিকে খেয়াল করেন। আচ্ছা ব্লাঙ্ক নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রায়হান। আচ্ছা দেখেন এখানে কি বলছে, জেনারেট কমপ্লিট ফেসবুক অ্যাডস ফানেল স্ট্র্যাটেজি ফর এ ডোমেইন এন্ড হোস্টিং কোম্পানি বেসড ইন বাংলাদেশ। আমি যতটুকু ইনফরমেশন দিচ্ছি সেটা। দ্য কোম্পানি অফার অ্যাফোর্ডেবল এন্ড রিলায়েবল ওয়েব হোস্টিং ডোমেইন রেজিস্টার .com.bd etc বিপিএস সার্ভিস টার্গেটিং স্মল। এখানে যত ডিটেলস আছে কাদের জন্য টার্গেট করা হয়েছে সব কিছু বলা আছে, ঠিক আছে? আচ্ছা এখন আমি যদি এটা যদি সব নিয়ে নতুন একটা চ্যাট অন করে যদি দেই, তাহলে একটা বেটার রেজাল্ট দিবে, বুঝতে পারছেন? আচ্ছা আমরা উপর থেকে দেখি। দেখেন আমরা যদি একটা অ্যাড ক্যাম্পেইন করি তাহলে কাদেরকে টার্গেট করবো আমাকে জানতে হবে না আগে? আমি যদি ধরেন একটা মার্কেটিং ক্যাম্পেইন চালাই যে হিজাব বিক্রি করার জন্য, হিজাব তো এখন বাংলাদেশ ট্রেন্ডিং, এটা তো ইয়া না, ড্রেস না, অনেক চলে, ঠিক না? আচ্ছা এখন এটা যদি বিক্রি করতে চাই তাহলে কাদেরকে, ছোট ছোট বাচ্চা যারা আছে 18 বছর 20 বছরের ছেলেরা, এদেরকে রেখা লাভ আছে? এটা কিনবে? কিনবে না, তাহলে কাদেরকে টার্গেট করতে হবে জানতে হবে না? আচ্ছা দেখেন ডোমেইন হোস্টিং কাদের লাগতে পারে, ফ্রিল্যান্সারদের লাগতে পারে, ওয়েব ডেভেলপার যারা আছে তাদের লাগতে পারে, স্মল বিজনেস ওনার, ই-কমার্স, আইটি ফার্ম, সার্ভিস প্রোভাইডার, স্টুডেন্ট, লার্নার ইন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এরা যারা আছে এরা প্রতিনিয়ত ডোমেইন হোস্টিং কিনে, এই জন্য এদেরকে টার্গেট করতে বলছে। কোর সার্ভিস টু হাইলাইট, হাইলাইট করতে হবে কি সেটাও বলে দিছে, ঠিক না? আচ্ছা তারপরে বলছে কি হবে, অ্যাওয়ারনেস স্টেজ, কয়েকটা স্টেজ আমি ফানেলে দেখাচ্ছিলাম না, কয়েকটা স্টেজ হয়। ফার্স্টে কি হয়, অ্যাওয়ারনেস, অ্যাওয়ার করতে হয় মানুষকে যে এই জিনিসটা এরকম সমস্যার সমাধান করে, ঠিক না? আচ্ছা অ্যাওয়ারনেসে কি কি ক্যাম্পেইন করতে হবে খেয়াল করেন। ফেসবুকের রিচ ক্যাম্পেইন করতে হবে, রিচ নামে একটা অ্যাড দেখছিলাম না ওই দিন আমি দেখাচ্ছিলাম না, আর দেখাচ্ছিলাম যে মনে হয় অবজেক্টিভ, অ্যাড অবজেক্টিভ নিয়ে দেখাচ্ছিলাম না ওই দিন, দেখানে ভিডিও তো দেখেন না, আপনি জানবেন কি হবে? আচ্ছা ঠিক আছে আমি যেভাবে এরকম একটা স্ট্র্যাটেজি এখানে বের করলাম না, আপনারা এরকম একটা জেনারেট করবেন, জেনারেট করে পুরো স্ট্র্যাটেজিটা পড়বেন, ঠিক আছে? পড়বেন তাহলে কি হবে, তাহলে অনেক কিছু খুঁটিনাটি অনেক কিছু প্রশ্ন জাগবে মনে, যে প্রশ্ন জাগবে ওগুলো গিয়ে গ্রুপে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? বুঝতে কি পারছেন?
আবার এয়ার স্ট্র্যাটেজি নিয়ে ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন, মিনিমাম 2টা ভিডিও ফুল দেখবেন। আচ্ছা, এখানে গিয়ে রিসেন্ট গুলো দেখবেন, এগুলো তো অনেক আগের গুলো আসে না। আচ্ছা, এটা খুব বেশি এটা আগের না, 3 মাস আগের স্ট্র্যাটেজি গুলো দেখবেন। এদের যদি কথা নাও বুঝতে পারেন, একটু উপকার হবে যে লিসেনিংটা ভালো হবে, ঠিক আছে। আর প্রয়োজনে ধীরে দেখবেন। এখান থেকে গিয়ে স্পিডটা কমায় নেবেন। জানেন তো মনে হয় না স্পিড কমানো যায়। ভেরি গুড। এখান থেকে গিয়ে জাস্ট প্লেব্যাক স্পিড কমায় যদি দেন তাইলেই হচ্ছে এটা। ওকে, তারপরে দেখবেন মিনিমাম 2টা ভিডিও দেখবেন। গেল এটা। তারপরে কি আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখবো। আজকের ক্লাস এতটুকু, আর আগের ক্লাসটা মিনিমাম 2বার দেখে আসবেন, আগের ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। না প্র্যাকটিস, না ভিডিও দেখেন।